আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করতেছি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা মাছ ধরতে যাচ্ছি বড়শি দিয়ে। আজকে জুলাই মাসের 17 তারিখ 2025 সাল। আজ আমরা যেখান দিয়ে মাছ ধরতে যাচ্ছি এটা হচ্ছে পাবনা জেলা সুজানগর উপজেলা শোলাকোড়া স্বাগতা গ্রামের মধ্য দিয়ে মাছ ধরতে যাচ্ছি। এই গ্রামের সৌন্দর্য দেখলে মন ভরে যায়। দেখুন, এদিকে শুধু পাটের আবাদ বেশি হয়। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে একটি ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে। এই দেখুন, এই যে একটি ঘোড়ার গাড়ি, কি সুন্দর। মা ঘোড়াটি বাচ্চা ঘোড়াকে দুধ খাওয়াচ্ছে। দেখুন না, কতই সুন্দর দৃশ্য। সত্যি, এরকম গ্রামের মধ্যে যখন আমরা মাছ ধরতে আসি, চারিদিকের পরিবেশ দেখলে একদম মন ভরে যায়। আজ আমরা যেখানে মাছ ধরব সেই পয়েন্টে কিন্তু এখন চলে এসেছি। আজ কিন্তু আমরা নদীতে যাইনি। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কই মাছ ধরার ভিডিও দেখবেন। এই জন্য কিন্তু শিকারী মামাদের সাথে আজকে আমরা সুজানগর চলে এসেছি কই মাছ এবং দেশীয় জাতের যা কিছু মাছ পাওয়া যায় সেগুলো ধরার জন্য। দেখুন, এই যে আমরা চলেই এসেছি প্রায় মাছ ধরার পয়েন্টে। আজ আপনাদের সারা দিন আমরা মাছ ধরে দেখাবো যে কেমন মাছ ধরতে পারি। এবছরের প্রথমবার আমরা কই মাছ ধরতে এসেছি। জানি না কেমন রেজাল্ট হবে, তবে আশা করি ভালো কিছু হবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে কাঁচা পাট কেটে রেখে দেয়া হয়েছে। আজকে আমরা শিকারী মামাদের সাথে, বিশেষ করে আমাদের প্রিয় আক্কাস মামাদের সাথে এই বছরের মতো প্রথমবার কই মাছ ধরতে এসেছি। পরিত্যক্ত জলাশয়ে কেমন কই মাছ হয় বলতে পারতেছি না, কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছি। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। আজ আমরা এসেছি আমাদের প্রিয় মামাদের সাথে, প্রিয় আক্কাস মামার সাথে। মামা, আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোই আছেন নাকি? আল্লাহ পাক রাখছে ভালো। আচ্ছা, এই যে আরেকজন মামা আছে। মামা, হ্যাঁ মামা, অনেকদিন পরে। আসসালামু আলাইকুম। আসসালাম মামা। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। অনেকদিন পরে আমাদের ফরিদ মামাকে পাইছি। তো মামা, আজকে আমরা কি মাছ ধরতে আসছি? আজকে মাছ ধরতে আসছি কই। কই কই মাছ। কই মাছ ধরতে আসছি আজকে আমরা। পরে এক বছর পরে আবার। এক বছর না? এক বছর পরে। এই বছরের প্রথম আজকে নাকি? প্রথম আসলাম আজকে। জি, এই বছরের প্রথম আমরা আজকে কই মাছ ধরতে আসছি। কারণ নদীতে বেশি মাছ ধরতেছে না, তাই না? নদীতে কম না? হ্যাঁ, পানি কম তো এইজন্য মাছ কম। গতকালকে গেছিলাম, নদীতে মাছ হয়নি। ঠিক আছে, যাই হোক, আজকে আমরা কই মাছ ধরতে আসছি। দেখেন, আর যেখানে আজকে এসেছি আমরা, এই যে এটা হচ্ছে কামালপুর বাজার। আজকে এটা কামালপুর বাজার। এই কামালপুর বাজারের পিছনে যে জলাশয়টা রয়েছে, এই যে এদিক দিয়ে অনেক জলাশয়। এটা অনেক বছরের পুরাতন। এগুলোতে অনেক দিন যাবত কেউ মাছ ধরে না বা ওইরকম ভাবে ছেঁচা হয় না। এখানে অনেক কই মাছ, শোল মাছ এগুলো আছে। তো দেখা যাক, আমরা গত বছর এখান থেকে অনেক মাছ ধরেছিলাম, অনেক মাছ ধরছিলাম, তাই না মামা? গত বছর তো অনেক মাছ ধরছিলাম, কিন্তু এই বছর দেখা যাক কি হয়। এই দেখেন গরু, ওরে বাপরে। যাই হোক, চারিদিকের পরিবেশটা একদম অসাধারণ। সত্যি কথা বলতে এই জায়গাতে আসলে একদম মন ভরে যায়। দেখুন চারিদিকে এই যে খড়ের গাদাগুলো, কি সুন্দর। এই যে দেখেন না একবার, সত্যি অসাধারণ। যাই হোক, আর আজকে মেঘলা আকাশ, দেখেন এই যে রোদ ওঠে নাই, মেঘলা আকাশ। এরই মধ্যে দেখা যাচ্ছে যে আমরা এসেছি মাছ ধরার জন্য। শেষ পর্যন্ত কি হয় সবাই দেখতে থাকুন। মামা, এ কি টোপ দিয়ে আজকে কই মাছ ধরবেন? বল্লার টোপ? দেখি দেখি দেখি। ওরে বাবা রে, বিশাল চাক। এ না বিশাল। মামা, এটা সংগ্রহ করতে কয় টাকা কামড় খাইছেন? কামড় খাই একটাও খান নাই? মন্ত্র লাগবে তো, এসব চাক ভাঙতে মন্ত্র ছাড়া ভাঙা যাবে না। মন্ত্র লাগে না? দেখেন না একবার, ওরে বাবা, মধুর চাক কাটতে লাগতো। কত বড় একটা বাসা। ধরেন মামা, নেন। অনেক ডিম হবে না? অনেক ডিম। দেখেন, এইগুলা হচ্ছে বল্লার ডিম। আজকে কই মাছ ধরার এটাই হচ্ছে টোপ না মামা? জি জি জি, ঠিক। ডিম আছে। ও, পিঁপড়ার ডিমও আছে। ঠিক আছে, ঠিক আছে, যাক, ঠিক আছে, রাখেন। মামা, আপনার ভিডিও দেখে দুবাই থেকে আমাদের বড় ভাই হেলাল ভাই অনেক সালাম জানিয়েছেন আপনাকে, এবং অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন আপনার সম্পর্কে। তার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই দেখেন হেলাল ভাই আপনাকে কিন্তু আমাদের মামা সালাম জানিয়েছে। এছাড়া আরো অনেকেই আছে যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখে, আমাদের মামাদের মাছ ধরা দেখে।
এই খুলনা থেকে দিবাকর ভাই আছেন। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিওগুলো দেখেন, মামাদের মাছ ধরা দেখেন, তাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। আর অনেকেই প্রশ্ন করছে, মামার এই সাদা ব্যাগের মধ্যে কি থাকে? ও ব্যাগের মধ্যে অনেক কিছু লাগে, মাছ মারতে হলে বসি ডেলি 10টা 12টা 15টা করে যায়, বসি ছিঁড়ে যায়, তাই না? সেরা যায়, সুইতে লাগে। এই যে বানতেছি একটা যে যে দেখেন, এইগুলা, এই যে টোন, সুতা, মোট কথা মাছ ধরার যাবতীয় যা কিছু প্রয়োজন সব এই ব্যাগের মধ্যে থাকে। মাছ ধরার সুতা, টোন, বড়শি, এইগুলা। ঠিক আছে, নেন। আচ্ছা মামা, আপনার তো অনেক দিন পরে আমাদের সাথে, এতদিন কি মাছ ধরেন নাই? ধরছেন, আমাদের সাথে আসেন নাই কেন? একলা একলাই চলে গেছিলেন না? মাছ পাইছিলেন না? যাক, এখন থেকে আমাদের সাথে আসবেন কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন মামারা সবকিছু প্রস্তুত করে নিয়েছে এখন মাছ ধরার শুরুতে। এই যে বড়শি সেট আপ করে নিয়েছে, এখন কিন্তু মাছ ধরা শুরু করবে। এই যে এই জলাকার থেকে আমাদের মাছ ধরা শুরু হবে। পর্যায়ক্রমে আমরা এই একটা জায়গায় সীমাবদ্ধ থাকবো না। আমরা এখানে মাছ যদি একটু কম ধরে, এর পাশে আরো এই এলাকাতে আরো অনেক জলাশয় রয়েছে, এরকম পরিত্যক্ত জলাশয় যেগুলোতে কেউ মাছ ধরে না কিন্তু মাছ আছে প্রচুর, ওইগুলোতে আমরা যাব। আগে দেখবো আমরা এখানে মাছ হয় কিনা। যদি এখানে ভালো মাছ হয় তাহলে আমরা এখানেই সারাদিন মাছ ধরবো। সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কেমন মাছ ধরতে পারি। আর সবাই অনুগ্রহ করে কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমাদের এই মাছ ধরা ভিডিওগুলো দেখা শুরু করেছেন। বড়শি, টোপ সব প্রস্তুত করে দেখুন, এখন যেখানে বড়শি ফেলবে আমরা সেখানে যাচ্ছি। এইটা একটু সামনেই, এইখানে বড়শি ফেলবে মামারা। দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলো দেখতেছে যে কোথায় বড়শি ফেলা যায়। প্রচণ্ড বৃষ্টি হয়েছে কারণে অনেকটা পানি কিন্তু বেড়ে গেছে এই জলাশয়ের। আমাদের হাতের ডান পাশে যেটা দেখতেছেন জলাশয়, এটা অনেক বছরের পুরাতন জলাশয়। এটা পরিত্যক্ত, এখানে কেউ মাছ ধরে না। এখানে অনেক শোল মাছ, কই মাছ, শিং মাছ এগুলো আছে। আমরা গত বছর এখান থেকে অনেক মাছ ধরেছিলাম, এজন্য আমরা এবছর আবার এসেছি। দেখুন আমাদের আক্কাস মামা, তিনি এখানেই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। দেখুন আজকের প্রথম টোপ আমাদের মামা এখন গাঁথবে। এই যে দেখুন ছোট বড়শিতে, এই দেখুন শুরুতে কিন্তু পিঁপড়ার ডিম দিচ্ছে, একদম ছোট্ট বড়শি। কই মাছ ধরতে কিন্তু এরকম বড়শি ব্যবহার করতে হবে। দেখুন এই যে পিঁপড়ার ডিমগুলো বড়শির সাথে মুড়িয়ে মুড়িয়ে লাগাচ্ছে আমাদের শিকারী আক্কাস মামা। কই মাছ যেখানে থাকে, বিশেষ করে পরিত্যক্ত জলাশয়ে, পিঁপড়ার ডিমের টোপ দিলে সাথে সাথেই কিন্তু মাছ ধরবে, দেরি করবে না। দেখুন আমরা অনেক সময় ধরেই কিন্তু বড়শি দিয়ে রাখছি। আমাদের মামা অনেকটা সময় বড়শি এভাবে পেতে রেখে মাছ ধরল না বিধায় এখন একটু সামনের দিকে যাবার চেষ্টা। দেখুন এই যে আরেকবার আমাদের শিকারী মামা বড়শিতে পিঁপড়ার ডিম লাগাচ্ছে। দেখা যাক এইবার মাছ হয় কিনা, দেখতে থাকুন। দেখেন মামা কিন্তু আবারও বড়শি ফেলতেছে, দেখা যাক এই টোপে মাছ হয় কিনা। আসলে মাছ যখন ধরে তখন কিন্তু ভালোই লাগে, কিন্তু মাছ যখন ধরে না বা মাছ পাওয়া যায় না তখন কিন্তু মনটা আস্তে আস্তে খারাপ হয়ে আসে। এই যে দেখেন এটা কি ধরছে, আজকের প্রথম মাছ। এটা কোনো কথা হলো? দেখেন একদম ছোট্ট একটা মাছ, আমার আঙ্গুলের সমান। মামা কিন্তু অনেক হাসতেছে যে এইটা কোনো কথা নাকি, এত ছোট মাছ ধরতে কি আসছি আমরা। অবশেষে আমাদের শিকারী মামা সিদ্ধান্ত নেয় এবং আমিও বলি যে মামা মাছটি ছেড়ে দেই, এত ছোট মাছ আমরা নিব না। কারণ কই মাছ ধরতে এসেছি বলে যে এত ছোট মাছ আমরা ধরবো তা কিন্তু হতে পারে না। অবশেষে আমরা মাছটিকে ছেড়ে দেই। এই দেখুন এই যে মাছটি ছেড়ে দিলাম আমরা। দীর্ঘ 1 ঘন্টা সময় আমরা চেষ্টা করছি না মামা? 1 ঘন্টা চেষ্টা করেও মাছ হয়নি। আচ্ছা এখানে মাছ তো ছিল, চায়না দুয়ারি দিয়ে সব মারি শেষ করছে না? যাই হোক এখন আমরা আরেক জায়গায় চেষ্টা করব নাকি? চলেন সামনের দিকে, আমাদের মাছ ধরেই নিয়ে যাবো ইনশাল্লাহ আজকে।
এখানে আমরা 1 ঘন্টা সময় নষ্ট করেছি, কিন্তু মাছ একটাও পাই নাই। ছোট্ট একটা মাছ পাইছিলাম, কিন্তু আমরা এখন সামনের দিকে যাব, দেখি অন্য একটা জলাশয়ে মাছ হয় কিনা। আমরা একটু সামনের দিকে আসলাম, এসে এখানে দেখলাম একটা জলাশয় রয়েছে। আমাদের মামা কিন্তু বলতেছে যে এখানে মাছ হতে পারে, তবে জঙ্গলের মধ্যে যোগ ধরার ভয়ও আছে। দেখুন এই যে মামা হাসতেছে। যাই হোক, এই যে এখানে যে জঙ্গল জঙ্গল দেখতে পাচ্ছেন, এইখানে কই মাছ হবার সম্ভাবনা রয়েছে। যদিও জঙ্গল, তবে জায়গাটা কিন্তু পরিষ্কার আছে, মানে এখানে নোংরা কোনো কিছু নেই, শুধু গাছপালা রয়েছে। তাই দেখুন মামা এখন এখানে চেষ্টা করবে, দেখা যাক এখানে মাছ হয় কিনা। এই যে দেখুন মামা কিন্তু আবারও বড়শিতে টোপ গাঁথতেছে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অনেকেই মনে মনে ভাবতেছেন যে মাছ কেন পাচ্ছি না। এরকমটা হয় কিন্তু স্বাভাবিক, কারণ যারা অরিজিনাল ভাবে শিকারী, যারা মাছ ধরে, তারা বুঝতে পারে বা তারা কিন্তু বোঝে যে হ্যাঁ, মাছ ধরতে গেলেই যে মাছ হবে এরকম কিন্তু নয়। অনেক দিন আমাদের খালি হাতে ফিরে যেতে হয়। যারা অরিজিনাল ভাবে মাছ ধরে, যারা শিকারী, তাদের সাথে এরকমটা অনেক ঘটে। সারা দিন আমরা ঘুরে ফিরে কখনো কখনো মাছ পাই না, একটি মাছও পাই না, আমাদের খালি হাতেই বাসায় ফিরতে হয়। আপনাদের সাথে এরকম কখনো ঘটেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, যদি এরকম কোনো শিকারী থাকেন যে মাছ ধরতে গেছেন অথচ একটা মাছও পাননি, এমন পরিস্থিতিতে কখনো পড়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশেষে আমরা বাদাই সুইচ গেট এলাকাতে চলে আসি, কিছুটা দূরে। এখানে আমাদের ফরিদ মামা মাছ ধরে, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাই নদী। এপাশে আমাদের আক্কাস মামাও মাছ ধরার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় করেও কোনো মাছের দেখা পাই না। মামা, জি, তাইলে আজকে তো আর মাছ হলো না। আজকাল মাছ হলো না। এখন প্রতিদিন তো আর হয় না নাকি? না, না। কিছু করার নাই, আমরা চেষ্টা করেছি যথেষ্ট। করছে মেলা সময়। আবহাওয়া তো খারাপ, তারপরে মাছ, কই মাছ বড় হয় নাই না। না না, কই মাছ বড় হয় না। যাও বেশ ছিল, চায়না দোয়ারি জাল আমাদের শেষ, একবার শেষ না। একবার শেষ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আমাদের দর্শকদের বলছি যে আজকে মাছ হয়নি তাতে কি, আমরা আবার মাছ ধরতে আসবো নাকি? নদীতে আসবো নাকি মামা? নদীতে যাবো না। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।